পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, নেককার সন্তান তৈরি করে বা আদব বা আখলাক যেন ছেলে তৈরি করেন। মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান, তবে সর্বপ্রথমে আগে বাবা নিজে ট্রেনিং দেন বাচ্চাদের। ট্রেনিং করেন বাচ্চাদের, ছোট থেকে বলে নিন, আদর করেন, আল্লাহকে চিনান, তাওহীদের কথা বলেন। একটু যখন বড় হলো তখন মাদ্রাসায় পাঠান। আপনার ছেলে যখন দোয়া করবে আপনি তার নেকি যেন কবরে পাবেন, আর আপনার টেনশন থাকবে না। তো আমার দিনী বন্ধু, একটু বাবা যারা এখানে আছে খুব সচেতন বাবা হন, যেন আল্লাহর কাছে ধরা না পড়তে হয়। অনেক বাবা আছে ছেলে জন্ম দিল, গিয়ে 4 দোকানে ভাষণ দেয়। কথাটা একটু বলবেন, সত্যি না মিথ্যা বলছি? আজি আর 4 বেটা 2 বেটি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, কেন কি করে খাবে? খাবে গর্ব করে বলে আল্লাহ খাওয়াবে। ওই বাবার আর কোনো দায়িত্ব নাই। কোন ছেলে ঝগড়া করলো না, কোন ছেলে এবার মদ পান করলো না, ওই ছেলেটা ছোট থেকেই গুটকা মারে পিছে পড়ে গেল, এটা দেখার দরকার নাই। শেষের বেলায় দেখা যাচ্ছে যে জমা জমিটুকু ছিল আর সন্তানকে না দিয়ে নিজেই যেন আবার অন্য রাস্তায় নষ্ট করলো। এই বাবা শুনেন ভালো করে, আপনি সন্তান জন্ম দিয়ে সন্তানকে ধোঁকা দিলেন। সহিহ বুখারীর হাদিস ৭১৫০ নম্বর হাদিস, ভালো করে শুনবেন। নবী বলেন, মা মিন আবদিন ইস্তারইল্লাহু রা'য়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরা'য়াতিহি। শুনে রেখেন ভালো করে, আল্লাহর নবী বলছেন, এই রকমের নেগরানিগাবান, এই রকমের যেন বাবা, এই রকমের দায়িত্বশীল পিতা যে সন্তান জন্ম দিল আর সন্তানকে সঠিকভাবে যেন আল্লাহ রাস্তায় দেখভাল করলো না, শেষ সময় পর্যন্ত সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করে গেল। নবী বলছেন, ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরা'য়াতিহি। তার মালিকানা দিন শেষ পর্যন্ত টাকা পর্যন্ত সন্তানকে ধোঁকা দিল, সন্তানের জন্য সঠিক ব্যবস্থা নিল না। আপনি বাবা যতই গর্ব করেন 4 ছেলে 2 মেয়ে, শুনে রাখেন ভালো করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবীজি বলছেন, ওই পিতার জন্য, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি যদি আপনার সন্তানের দেখভাল ঠিকভাবে না করেন, সন্তানের সঙ্গে যদি ধোঁকাবাজি করেন, আপনি যেন বিশাল বড় অন্যায় করে গেলেন, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। সন্তান হলো বাবার নয়নের মণি, নয়নের টুকরো। আমি একটা আরবিতে 4 লাইনের কবিতা শোনাচ্ছি, দেখবেন। তারপরে হাদিসটা আপনাদের ইনশাআল্লাহ আমি বলবো। আর একটা হাদিস, আল্লাহু আকবার, আগে দোয়াই করতে হবে। দেখছেন আমার মায়েরা কত কোরআন হাদিস শোনেন আর মাদ্রাসাটাকে কত ভালোবাসেন। গলা থেকে একটা চেন আর একটা যেন বিশাল হাতের বাজু, 2টা যেন চুড়ি আর একটা নতুন বিছানা দেখে এসে দান করেছেন আমার মায়েরা। আল্লাহু আকবার। এই মায়েদেরকে হাদিসগুলো একটু শোনাতে হবে, একটু ধৈর্য ধরবেন। আমি সকলের জন্য দোয়া করছি, 2 মিনিট আর টাইম দেন আমাকে। আমি আগে আপনাদের শিক্ষামূলক আরবিতে একটা কবিতা শোনাচ্ছি। দেখে বাচ্চা বাবার কাছে যেমনই আসে, ছোট থেকে বাচ্চাকে যদি বাবা শিক্ষা দেন তো বাচ্চাটা কেমন হবে। কবি বলছে,